আসসালামু আলাইকুম। 2025 সালের 26শে জুন অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য বাংলার আমি গদ্য, পদ্য, নাটক, উপন্যাসের বাছাইকৃত এমসিকিউ সাজেশন আকারে দিচ্ছি, যেগুলো পড়লে তোমরা 100% কমন পাবা ইনশাআল্লাহ। এই জন্য তোমরা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে বাংলা প্রথম পত্রে তোমরা 30টি টিকের 30টেই অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। এই জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব শিক্ষা বিষয়ক, তোমরা যেন সাথে সাথে পেয়ে যাও এবং তোমরা উপকারিত হও। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্যার রূপ গুণের বর্ণনায় বিনু দাদা বলেছিলেন। বিনু দাদা কি বলেছিলেন? বিনু দাদা মন্দ নয় হে বলেছিলেন এবং খাঁটি সোনা বটে, এই দুটি কথা বলেছিলেন। কে বলেছিলেন? বিনু দাদা। দক্ষযোগ্য শব্দের অর্থ কি? দক্ষযোগ্য শব্দের অর্থ হলো হট্টগোল। দক্ষযোগ্য শব্দের অর্থ কি? হট্টগোল। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে? অনুপমের আসল অভিভাবক মামা। অনুপমের আসল অভিভাবককে মামা। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে বলে রসন চৌকি বলে। কি বলে? রসন চৌকি বলে। যে সানাই, ঢোল ও কাশি এই 3কে যন্ত্রকে একত্রে কি বলা হয়? রসন চৌকি। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী নেমেছিল কানপুর স্টেশনে নেমেছিল। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল কি? যে কল্যাণীর বয়স বেশি ছিল তারপরও মামা পছন্দ করেছিল, তার কারণটা কি? সে কারণ হচ্ছে পণের টাকার প্রতি লোভ। পণের টাকার প্রতি লোভ এবং বাবা মায়ের একমাত্র সন্তান, তাই যে যৌতুক পাবে এবং বাবা যদি মারা যায় বাবার সম্পত্তি সব মেয়ে পাবে। এই জন্য কল্যাণীর মামার কল্যাণীকে মামার পছন্দ হওয়ার কারণ এটি। সোহেলীর বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয়। এতে সোহেলীর বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকের সোহেলীর বাবার সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? শম্ভুনাথ সেনের চরিত্রের সাদৃশ্য রয়েছে। কার সাথে? শম্ভুনাথের সাথে এই চরিত্রের মিল রয়েছে। উদ্দীপকের সোহেলীর বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণটা কি? সেই অসম্মতির কারণ হচ্ছে তীব্র ক্ষোভ এবং আত্মমর্যাদা বোধ। এই দুইটার কারণে এই সোহেলীর বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণ। ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? উক্তিটি শম্ভুনাথের। কার? উক্তিটি শম্ভুনাথ বাবুর। অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ তিনি পরিবারের সর্বময় কর্তা। তিনি পরিবারের সর্বময় কর্তা। অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন? মাতৃ আজ্ঞা বলতে বুঝিয়েছেন দেশ সেবায় আত্মনিয়োগ। দেশ সেবায় আত্মনিয়োগ। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্ত ছিল আত্মমর্যাদা। কি ছিল? আত্মমর্যাদা। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? শম্ভুনাথ পেশায় ছিল চিকিৎসক। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? চিকিৎসক ছিলেন। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর মেয়ে পছন্দ নয়, মানে ধনীর কন্যাকে তার পছন্দ ছিল না। পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসলো। তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো। উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করে দেয়? অনুপমের মামার চরিত্রের সাথে স্মরণ করে দেয়। অনুপমের মামার চরিত্রের সাথে স্মরণ করিয়ে দেয়। উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙতো না? ব্যক্তিত্ববোধ। ব্যক্তিত্ববোধ থাকলে অপরিচিতা গল্পের এই বিয়েটি ভাঙতো না। অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনে মামার মন ভার হয়েছিল? কারণ মেয়ের বয়স 15 বছর শুনে মামার মন কি হয়েছিল? ভার হয়েছিল।
ভুলতে পারি তুমি, ভুলিনি আমি, ভুলতে পারো তুমি, ভুলিনি আমি, যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব। উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়ে আসি, মানে সে এখনো আশা ছাড়িনি কিন্তু মাতুলকে ছাড়িয়াছে। অপরিচিতা গল্পের ভাবগত যে মিল উদ্দীপকে রয়েছে তা হলো প্রিয় মানুষের প্রতি ভালোবাসা, এই মিল রয়েছে এটি, এবং আশাবাদী মনোভাব যে সে এখন ফিরে আসবে, এই দুটি মিল রয়েছে। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? এটি উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প, এটি উত্তম পুরুষের জবানিতে এই অপরিচিতা গল্পটি লেখা হয়েছে। অপরিচিতা গল্পের প্রতিপাদ্য কি? অপরিচিতা গল্পের প্রতিপাদ্য হচ্ছে পণ প্রথার বিরুদ্ধাচরণ এবং দেশ সেবা, এই দুটি অপরিচিতা গল্পের প্রতিপাদ্য। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটি থেকে বোঝা যায়, কি বোঝা যায় এই উক্তিটি থেকে? মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্বহীন। অপরিচিতা গল্পে সরস রচনার গুণ আছে কার? সরস রচনার গুণ আছে হরিশের। কার? হরিশের সরস রচনার গুণ আছে। অপরিচিতা গল্পে উল্লিখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য অন্তঃসলীলা। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলীলা। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপমের এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার পরনির্ভরতা, পরনির্ভরতা এবং ব্যক্তিত্বহীনতা, পরনির্ভরতা এবং ব্যক্তিত্বহীনতা। জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার ভুলে ভরা বাগানে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল সান্ত্বনার আঙুলে, দেখো পরগাছা আমারে। উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে? বিরহ বেদনা রয়েছে। কি রয়েছে? বিরহ বেদনা এটি রয়েছে। উদ্দীপকে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে, অনুশোচনা প্রকাশিত হয়েছে এবং অনুনয় প্রকাশিত হয়েছে, এই দুটি প্রকাশিত হয়েছে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে এই উদ্দীপকে। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? অনুপমকে প্রতিনিধিত্ব করে। কাকে প্রতিনিধিত্ব করে? অনুপমকে প্রতিনিধিত্ব করে। এরপরে আসি 29 নম্বরে। উদ্দীপকে অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে অপ্রাপ্তির বেদনা, অপ্রাপ্তির বেদনা এটি প্রকাশিত হয়েছে। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক? অনুপমের সাথে উপদেশমূলক এই চরিত্রটির। উদ্দীপকের সামাজিক ব্যাধি অপরিচিতা গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে? এটা মামা চরিত্রের সাথে ফুটে উঠেছে। কোন চরিত্রের সাথে ফুটে উঠেছে? মামা চরিত্রের সাথে ফুটে উঠেছে। যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল, বিয়ে করতে এসেছি, বউ নিয়েই বাড়ি যাব, দেনা পাওনার ধার আমি ধারি না। উদ্দীপকের পলাশের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে? অনুপম এই চরিত্রের বৈপরীত্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিতা গল্পে অনুপস্থিত? প্রতিবাদ এটি অপরিচিতা গল্পে অনুপস্থিত ছিল। ব্যক্তিত্ব এটিও অপরিচিতা গল্পে অনুপস্থিত ছিল। অবাধ্যতা এটিও অনুপস্থিত ছিল অপরিচিতা গল্পে। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? আসর জমাতে অদ্বিতীয় ছিল হরিশ। কে? হরিশ অদ্বিতীয় ছিল আসর জমাতে। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল মৃত্যু। প্রথম অবকাশ কি ছিল? মৃত্যু। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনটা তুচ্ছ এটি বোঝানো হয়েছে, যে জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনটা তুচ্ছ এটি বোঝানো হয়েছে।
সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। কে এটি অতিক্রম করে উঠিয়াছে? কল্যাণী এটি অতিক্রম করিয়া উঠিয়াছে। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি ক্ষণ। অসম্মতি ক্ষণ এটি। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে? গল্প বলায় পটু ছিল হরিশ। হরিশ গল্প বলায় পটু ছিল। যে গাছে সে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? সৌন্দর্য, এই দিকটা কথা বলা হয়েছে। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? বলিষ্ঠতা প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? বলিষ্ঠতা প্রকাশ পেয়েছে। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চ শিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে। উদ্দীপকের শাকিল সাহেব অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয়? শম্ভুনাথ বাবুর সাথে তুলনীয়। কার সাথে তুলনীয়? শম্ভুনাথ বাবুর সাথে তুলনীয়। শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? শিরিনের সাথে কল্যাণীর মিল উভয়ে শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন। এইটার সাথে শিরিন এবং কল্যাণীর মিল রয়েছে। অপরিচিতা গল্পে কথকের নাম কি? অপরিচিতা গল্পে কথকের নাম অনুপম। অপরিচিতা গল্পে কথকের নাম কি? অনুপম। 45 নম্বরে আসি। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন? 2টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অবিশ্বাস প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? অবিশ্বাস। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? লাল রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, অনুপমের এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? অনুশোচনা প্রকাশ পেয়েছে, অসহায়ত্ব প্রকাশ পেয়েছে এবং ক্ষোভ প্রকাশ পেয়েছে। এই তিনটি প্রকাশ পেয়েছে এই অক্ষম দ্বারা, যে আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন। কে করতেন? পণ্ডিত মশাই। অনুপমের মামার সাথে করে শেকরা নিয়ে যাওয়ার কারণ কি? যে অনুপমের মামার সাথে করে শেকরা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বিশ্বাসের অভাব। কিসের অভাব? বিশ্বাসের অভাব। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। কি প্রকাশ পেয়েছে? শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান প্রকাশ পেয়েছে। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ হচ্ছে আত্মসম্মান বোধ। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ আত্মসম্মান বোধ। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? মামাকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? মামাকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে, যৌতুকের দাবি পূরণ না হয় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান। বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়েই অন্যাকে বিয়ে করে। মোতালেব সাহেব অপরিচিতা গল্পের কোন চরিত্রের ইঙ্গিত বহ? এটি মামা চরিত্রের সাথে ইঙ্গিত বহ। শাওনের কোন কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত? সাহসিকতা, ব্যক্তিত্ব, এই দুইটি থাকলে অনুপমের বিয়ে টিকে যেত। সাথী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী, বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়,
তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিতা গল্পের সঙ্গে উদ্দীপকের সাথীর বৈসাদৃশ্য কোথায়? আপোষকামিতায়। কোথায় বৈসাদৃশ্য? আপোষকামিতায় বৈসাদৃশ্য। উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিতা গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাতা হেট করিয়াই আসিবে। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাতা হেট করিয়াই আসিবে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষার কারণে। মামার গহনার পরীক্ষার কারণে শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট রাখার কারণ এটি ছিল। এরপরে আসি, কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কূপমণ্ডুকতা। কূপমণ্ডুকতা। আদিব ও সাপিক দুই বন্ধু। আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য, অন্যদিকে সাপিক উচ্ছল, রসিক। সাপিক যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়, সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি। উদ্দীপকে সাপিক অপরিচিতা গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? হরিশ চরিত্রের প্রতিনিধি। কোনো কারণে উদ্দীপকের আদিব ও অপরিচিতা গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ। নিষ্পৃহতায়, মেরুদণ্ডহীনতায়। নিষ্পৃহতায় এবং মেরুদণ্ডহীনতায়। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের অনেক পরিবার যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতন করে। এমনই নির্যাতনের শিকার মমতা। মমতা তার স্বামী ও স্বামীর পরিবারের সকলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বামীর পরিবারের লোকজন তো দূরের কথা, তার স্বামী কিছু বুঝতে চায় না। তাই মমতা বাধ্য হয়ে স্বামী সংসার ত্যাগ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি গ্রহণ করে। উদ্দীপকের মমতা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কল্যাণী চরিত্রের প্রতিনিধিত্ব করে। কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কল্যাণী চরিত্রের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধিত্বের কারণ কি? প্রতিনিধিত্বের কারণ প্রতিবাদী মানসিকতা, পেশাগত জীবন, এই দুইটির কারণ প্রতিনিধিত্বের। অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? এটি বিবাহের চুক্তি ভঙ্গে এবং মানহানির দাবিতে। এই দুইটার কারণে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেগে ভরে গিয়েছিল? বিবাহ না করতে কল্যাণীর পণ। বিবাহ না করতে কল্যাণীর পণ, এটির কারণে। একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী, সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে দৃঢ়ভাবে বসে থাকে গৃহকর্মী হালিমা। উদ্দীপকের হালিমা অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? কল্যাণীর। কল্যাণীকে প্রতিনিধিত্ব করে। উদ্দীপকে উঠে আসা অপরিচিতা গল্পের প্রসঙ্গ হলো প্রতিবাদ, শ্রেণী বৈষম্য। প্রতিবাদ এবং শ্রেণী বৈষম্য। রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হয়। এক্ষেত্রে সে বর পক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করে। উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? শম্ভুনাথ চরিত্রের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে ও অপরিচিতা গল্পে ফুটে উঠেছে কি? ফুটে উঠেছে কুসংস্কার এবং যৌতুক প্রথা, এই দুটি ফুটে উঠেছে। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? অনুপমের বাবা ওকালতি করে
জীবিকা নির্বাহ করতেন। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার প্রভাব। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? তার প্রভাব। দীপুর চাচার সঙ্গে অপরিচিতা গল্পের কোন চরিত্রের মিল আছে? মামার চরিত্রের সাথে মিল আছে। উক্ত চরিত্রের প্রাধান্যতা পেয়েছে দৌরাত্ম্য এবং লোভ, এই দুটি প্রাধান্যতা পেয়েছে। অপরিচিতা গল্পে কোন শব্দটির অর্থ প্রার্থনা? উমেদারি, এটি প্রার্থনা। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন গদ্যের সাদৃশ্য রয়েছে? অপরিচিতা গল্পের সাদৃশ্য রয়েছে। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি? আত্মমীমাংসা। আত্মমীমাংসা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য কোনটি? বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য। অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড় ছিল? 6 বছরের বড় ছিল। অনুপমের মামা অনুপমের থেকে কয় বছর বড় ছিল? 6 বছরের বড় ছিল। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। হরিশ কোথায় কাজ করত? কানপুরে কাজ করত। অনুপমের মামার সঙ্গে নিয়ে যাওয়া শেখরাকে দিয়ে কল্যাণীর গহনা পরীক্ষার কারণ কি ছিল? কারণ ছিল গহনার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া, শম্ভুনাথ সেনের প্রতি অবিশ্বাস এবং গহনা আসল কিনা যাচাই করা, এই তিনটেই।